বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি তালের ডেজার্ট বা তালের কেক। সুস্বাদু এই কেকটা কিভাবে বাসায় তৈরি করবেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন এই রেসিপি ফলো করলে। তো চলুন রান্নায় যাওয়া যাক। দিয়ে দিচ্ছি একটি ডিম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু তাল একটু তেতো হয় এজন্য। আর দিয়ে দিচ্ছি তালের পিউরি বা জুস। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির সাথে 1 কাপ পরিমাণ তাল দিয়েছি। আমি শুধুমাত্র একটি ডিম দিয়েই এই কেকটি তৈরি করব। উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি 1/2 কাপের একটু কম দিয়েছি। তেলের জায়গায় আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, এতে করে সুঘ্রাণ আসতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতেই হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। তালের এই কেক তৈরিতে অবশ্যই আমি যেসব উপকরণ দিয়েছি চেষ্টা করবেন সবগুলো দেওয়ার, এতে করে আপনার তালের কেকটাও হবে পারফেক্ট। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। যেহেতু আমি ইউটিউব এবং ফেসবুকে নতুন, আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হব। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে মোল্ডে কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা স্টিলের কোনো মোল্ডেও দিতে পারেন। আমি চেষ্টা করেছি খুব সহজেই ঘরোয়া উপকরণে কম খরচে পারফেক্ট কেক কিভাবে তৈরি করবেন তারই রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে 2-1 বার এইভাবে ঝেঁকে নিলে ভিতরের বাবলসটা বের হয়ে আসে। উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুড়িয়ে রাখা নারিকেল। তালের যে কোনো ডেজার্টে আপনি যদি নারিকেল ব্যবহার করেন এটা খেতে আরও বেশি মজা হয়। আর আমি কিছু পরিমাণ নারিকেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ, এতে করে আরও দেখতে অনেক সুন্দর লাগবে। যে কোনো খাবারের পরিবেশনটা যদি সুন্দর হয় সেটা খাওয়ার আগ্রহটা বেশি থাকে। যেহেতু আমি চুলায় বেক করব সেহেতু আমি 45 মিনিটের জন্য চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কেকটি তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের কেকটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কেকের চারিপাশ ছুরির সাহায্যে কেটে নেওয়ার আগেই দেখি চারপাশ এমনি খুলে আসছে। বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের তালের কেকটা। দেখুন সরাসরি দেখতে আরও বেশি সুন্দর ছিল। জানি না ভিডিওতে কেমন লাগছে আপনাদের কাছে। কেকটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে আমাদের কেকটা। মাশাআল্লাহ দেখুন কাটার আগেই যেন এমনি খুলে আসছে আর এত সুন্দর খেতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।